এটা একটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটার মধ্যে একটা লজিক আছে, ঠিক আছে। যদি আপনাদের কারোর জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। শালবনী থেকে হাওড়া যেতে কতগুলো স্টেশন পড়ে? ব্যাপারটা হয়তো অনেকেরই জানা আছে, তারা হয়তো বলে দিতে পারবে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয়ত হচ্ছে শালবনী থেকে সাঁতরাগাছি, শালবনী থেকে সাঁতরাগাছি নয়, শালবনী থেকে হাওড়া, হাওড়া পর্যন্ত যেতে কতগুলো পাড়া আর কতগুলো গ্রাম পড়ে? এটা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। কোশ্চেনটা যদিও একটু আনকমন, কিন্তু কথাটার মধ্যে অনেকটাই লজিক আছে। যখন আমি শালবনীতে উঠলাম, শালবনী থেকে হাওড়া পর্যন্ত যখন যাই, ঠিক আছে, একটাই পাড়া একটাই গ্রাম কিন্তু পড়ে। অবাক হয়ে গেলেন তাই তো, যে এত বড় একটা রুট, এতটা রুট, এর মধ্যে কি করে একটা পাড়া একটা গ্রাম হতে পারে? ঠিক আছে, তো শুনুন। যখন শালবনীতে উঠি, পরের পর স্টপেজ এবার পড়তে থাকে, আমি কিন্তু পরের পর যে স্টেশনগুলো পড়তে থাকে আমি কিন্তু স্টেশন ফলো করি, কিন্তু না কোনো স্টেশনে নেমে গ্রামে গ্রামে ঘুরেছি, না কোনো কিছু করেছি। জাস্ট আমি ট্রেনের ভিতরে থেকে বাইরের দিকে ফলো করে করে গেছি, ঠিক আছে। এইভাবেই প্রত্যেকটা স্টেশনকে ফলো করেছি। যেমন ওই যে দূরে হাওড়া আছে, হাওড়ার কাছাকাছি দেখবেন একটা টিকিয়াপাড়া বলে গ্রাম আছে, তাহলে কিন্তু একটা পাড়া বের করে দিলাম, ঠিক আছে। যে একটা পাড়া একটা গ্রাম বলেছিলাম, তাহলে পাড়া বেরিয়ে গেল। ওই যে দূরে হাওড়া আছে, হাওড়ার কাছে একটা গ্রামের নাম হচ্ছে টিকিয়াপাড়া, তাহলে একটা পাড়া বেরিয়ে গেল। আর সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে যখন পাশ দিয়ে আপনি আসবেন, তারপরেই দেখবেন সাঁতরাগাছির কাছেই আরও একটা গ্রাম রয়েছে। গ্রামটার নাম জানেন? গ্রামটার নাম হলো মৌরিক গ্রাম, ওই দূরে মৌরিক গ্রাম। তাহলে একটা গ্রাম হলো মৌরিক গ্রাম, আর একটা পাড়া হলো টিকিয়াপাড়া। তাহলে কথাটা আগেই বলেছিলাম যে কথাটার মধ্যে কিন্তু একটা লজিক আছে। এই এই সেই লজিক। কথাটা হয়তো অনেকের জানা ছিল না, তো যদি মনে হয় কিছু একটু ভালো কিছু বলতে পারলাম, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। কথাটার মধ্যে অবশ্যই একটু লজিক আছে, ভালোভাবে একটু ভেবে দেখবেন। হয়তো এর আগে আপনারা জানতেন কি না জানি না, কিন্তু কথাটার মধ্যে বাস্তবিক একটা লজিক।